আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওবারাকাতু। সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের হচ্ছে বাংলা ব্যাকরণ ও নির্মিতি বই, অধ্যায় ১ ভাষা ও বাংলা ভাষা, পৃষ্ঠা ৬ থেকে ১০ এর বহুনির্বাচনী প্রশ্নের উত্তর সম্পর্কে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, তুমি যদি আমার এই চ্যানেলে নিয়মিত ভিডিও দেখো, তাহলে তোমাদের আর কোনো গাইড বই কিনতে হবে না ইনশাল্লাহ। সুতরাং চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। চলো শুরু করা যাক। পৃষ্ঠা ৫, ১ নম্বর বহুনির্বাচনী প্রশ্ন হচ্ছে, প্রাণী জগতে একমাত্র কাদের ভাষা আছে? প্রাণী জগতের একমাত্র মানুষের ভাষা আছে। উত্তর হবে ১ গ, মানুষের। ২ নম্বর বহুনির্বাচনী প্রশ্ন হচ্ছে, ভাষা ব্যবহারের জন্য অন্যান্য প্রাণীর তুলনায় মানুষ যে দিক থেকে ব্যতিক্রম? উত্তর হচ্ছে ২ ক, বাক পতঙ্গ। উত্তর হচ্ছে ২ ক, বাক পতঙ্গ। ৩ নম্বর বহুনির্বাচনী প্রশ্ন হচ্ছে, মানুষের মনের ভাব ও অনুভূতির প্রকাশের প্রধান মাধ্যম হলো? উত্তর হচ্ছে ৩ খ। উত্তর হচ্ছে ৩ খ, ভাষা। উত্তর হচ্ছে ৩ খ, ভাষা। প্রিয় শিক্ষার্থী, পৃষ্ঠা ৭। প্রিয় শিক্ষার্থী, পৃষ্ঠা ৭ এর ৪ নম্বর প্রশ্ন হচ্ছে, ভাষাকে দেশ গঠনের কি হিসেবে গ্রহণ করা হয়? উত্তর হচ্ছে ৪ খ, হাতিয়ার। উত্তর হচ্ছে ৪ খ, হাতিয়ার। ৫ নম্বর বহুনির্বাচনী প্রশ্ন হচ্ছে, ভাষা কত প্রকার? ভাষা কত প্রকার? উত্তর হচ্ছে ৫ খ, ২ প্রকার। ভাষা ২ প্রকার। ৬ নম্বর প্রশ্ন হচ্ছে, কোন ভাষার সীমাবদ্ধতা আছে? কোন ভাষার সীমাবদ্ধতা আছে? উত্তর হচ্ছে ৬ খ, ইশারা ভাষা। ইশারা ভাষার সীমাবদ্ধতা আছে। ৭ নম্বর প্রশ্ন হচ্ছে, এক বা একাধিক ধ্বনি মিলে তৈরি হয়? উত্তর হচ্ছে ৭ গ, শব্দ। উত্তর হচ্ছে ৭ গ, শব্দ। ৮ নম্বর প্রশ্ন হচ্ছে, নিচের কোন কোন ভাষায় বর্ণ রয়েছে? উত্তর হচ্ছে ৮ ঘ। উত্তর হচ্ছে ৮ ঘ, ১, ২, ৩। ১ নম্বর হচ্ছে ইংরেজি, ২ নম্বর হচ্ছে বাংলা, ৩ নম্বর হচ্ছে তামিল। ৯ নম্বর প্রশ্ন হচ্ছে, উচ্চারণের একক কি? উত্তর হচ্ছে ৯ খ, ধ্বনি। উচ্চারণের একক ধ্বনি। প্রিয় শিক্ষার্থী, পৃষ্ঠা ৮ এর ১০ নম্বর প্রশ্ন হচ্ছে, ভাষার প্রধান উপাদান কয়টি? উত্তর হচ্ছে ১০ এর গ, ৩টি। ভাষার প্রধান উপাদান ৩টি। ১১ নং প্রশ্ন হচ্ছে, কোনটি ভাষার উপাদান নয়? কোনটি ভাষার উপাদান নয়? উত্তর হচ্ছে ১১ গ, আওয়াজ। আওয়াজ হচ্ছে ভাষার উপাদান নয়। ১২ নং প্রশ্ন হচ্ছে, পশু পাখির ডাককে কি বলে? উত্তর হচ্ছে ১২ গ, আওয়াজ। পশু পাখির ডাককে আওয়াজ বলে। প্রশ্ন ১৩, এক বা একাধিক ধ্বনি মিলে কোনো অর্থ প্রকাশ করলে তাকে কি বলে? উত্তর হচ্ছে ১৩ খ, শব্দ বলে। উত্তর হচ্ছে ১৩ খ, শব্দ। ১৪ নং প্রশ্ন হচ্ছে, অঞ্চল ভেদে যে ভাষা সৃষ্টি হয় তার নাম? উত্তর হচ্ছে ১৪ ক, উপভাষা। উত্তর হচ্ছে ১৪ ক, উপভাষা। ১৫ নং প্রশ্ন হচ্ছে, ভাষার উপাদান হিসেবে ধরলে বাক্যের স্থান কততম? উত্তর হচ্ছে ১৫ গ, তৃতীয়। ১৬ নং প্রশ্ন হচ্ছে, একে অন্যের সঙ্গে আলাপচারিতায় মূলত কোন ভাষা ব্যবহৃত হয়? উত্তর হচ্ছে ১৬ গ, কথ্য ভাষা। উত্তর হচ্ছে ১৬ গ, কথ্য ভাষা। ১৭ নং প্রশ্ন, ভাষার শব্দ ও বাক্যের অর্থের আলোচনাকে কি বলে? উত্তর হচ্ছে ১৭ ঘ, বাগর্থ। উত্তর হচ্ছে ১৭ ঘ, বাগর্থ। প্রিয় শিক্ষার্থী, পৃষ্ঠা ৯ এর ১৮ নং প্রশ্ন হচ্ছে, অঙ্গভঙ্গির মাধ্যমে ছবি এঁকে নানা ধরনের চিহ্ন ও সংকেত ব্যবহার করে মনের ভাব প্রকাশ করাকে কি ভাষা বলে? উত্তর হচ্ছে ১৮ গ, ইশারা ভাষা। উত্তর হচ্ছে ১৮ গ, ইশারা ভাষা। ১৯ নং প্রশ্ন হচ্ছে, সংকেত ভাষার অপর নাম কি? উত্তর হচ্ছে ১৯ গ, ইশারা ভাষা। সংকেত ভাষার অপর নাম ইশারা ভাষা। ২০ নং প্রশ্ন হচ্ছে, বাংলা সাধু ভাষার জনক কে? উত্তর হচ্ছে ২০ এর ক, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ২১, শিশু প্রথম যে ভাষা শেখে তাকে বলে? উত্তর হচ্ছে ২১ এর ক, ১, ২। ১ নম্বর হচ্ছে প্রথম ভাষা।
2 নম্বর হচ্ছে মাতৃভাষা। 22 নং প্রশ্ন হচ্ছে একই ভাষা ব্যবহারকারীদেরকে বলা হয়, উত্তর হচ্ছে 22 এর ঘ। উত্তর হচ্ছে 22 এর ঘ, ভাষা গোষ্ঠী। 23 নং প্রশ্ন হচ্ছে উপভাষার আরেক নাম কি? 23 নং প্রশ্ন উপভাষার আরেক নাম কি? উত্তর হচ্ছে 23 এর ক, আঞ্চলিক ভাষা। উপভাষার আরেক নাম আঞ্চলিক ভাষা। প্রিয় শিক্ষার্থী, এরপর পৃষ্ঠা হচ্ছে 10। 24 নং প্রশ্ন হচ্ছে একটি উপভাষাকে আদর্শ ধরে সবার বোধগম্য ভাষা হিসেবে তৈরি ভাষারূপকে কি বলে? উত্তর হচ্ছে 24 এর ঘ, প্রমিত ভাষা। উত্তর হচ্ছে 24 এর ঘ, প্রমিত ভাষা। 25 নং প্রশ্ন হচ্ছে বিশেষ পরিবেশ ও প্রয়োজনের বাইরে যখন ভাষা ব্যবহার করা হয় তখন তাকে কি ভাষা বলে? উত্তর হচ্ছে 25 এর ক, প্রমিত ভাষা। 26 নং প্রশ্ন হচ্ছে সমাজের কোনো বিশেষ পেশার মানুষের ভাষা বৈচিত্র্যকে কি ভাষা বলে? উত্তর হচ্ছে 26 এর ঘ, পেশাগত ভাষা। উত্তর হচ্ছে 26 এর ঘ, পেশাগত ভাষা। 27 নং প্রশ্ন হচ্ছে ভাষা আবিষ্কারের আগে মানুষ কিভাবে মনের ভাব প্রকাশ করত? উত্তর হচ্ছে 27 এর খ, ইশারা ইঙ্গিতের মাধ্যমে। ভাষা আবিষ্কারের আগে মানুষ ইশারা ইঙ্গিতের মাধ্যমে প্রকাশ করত, মনের ভাব প্রকাশ করত। 28 নং প্রশ্ন হচ্ছে বাংলা লিখিত ভাষা যখন উদ্ভাবিত হয় তখন উদ্ভাবকরা বাংলা গদ্যের ভাষাকে যে রূপ দিয়েছিলেন তাকে কি বলে? উত্তর হচ্ছে 28 এর খ, সাধু ভাষা। উত্তর হচ্ছে 28 এর খ, সাধু ভাষা। প্রিয় শিক্ষার্থী, এই ছিল তোমাদের ষষ্ঠ শ্রেণীর বাংলা ব্যাকরণ ও নির্মিতি বই, অধ্যায় 1, ভাষা ও বাংলা ভাষা, পৃষ্ঠা 6 থেকে 10 এর বহু নির্বাচনী প্রশ্নের উত্তর। প্রিয় শিক্ষার্থী, অন্যান্য সকল বইয়ের উত্তর পেতে চ্যানেলটির প্লেলিস্ট দেখতে পারো। প্রিয় শিক্ষার্থী, তুমি যদি আমার এই চ্যানেলে নিয়মিত ভিডিও দেখো তাহলে তোমাদের আর কোনো গাইড বই কিনতে হবে না ইনশাল্লাহ। সুতরাং চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। ধন্যবাদ।